আগের ভিডিওতে আমরা ডায়োজোনিয়াম সল্টের বেসিক ইন্ট্রোডাকশন, অ্যাপ্লিকেশন এবং ফিজিক্যাল প্রপার্টিজ সম্পর্কে জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন সম্পর্কে জানব। প্রথমত ডায়োজোনিয়াম সল্টের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচার দেখি সেটা এই ধরনের। তো ডায়োজোনিয়াম সল্টের যে কেমিক্যাল রিঅ্যাকশনস গুলো আছে সেগুলো দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্ষেত্রে যেটা বা প্রথম ক্যাটাগরি বা প্রথম টাইপ এর ক্ষেত্রে এই যে ডাই অ্যাজো গ্রুপটা আছে সেই গ্রুপটা কিন্তু ডিসপ্লেস হয়ে যায় এবং নাইট্রোজেন গ্যাস রিলিজ করে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা হয়, রিঅ্যাকশন involving releasing of নাইট্রোজেন গ্যাস। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা হয়, নাইট্রোজেন গ্যাস রিলিজ করছে, অর্থাৎ এই গ্রুপটা ডিসপ্লেস হচ্ছে কোন একটা গ্রুপ বা অ্যাটমের দ্বারা। নেক্সট যে টাইপ এর রিঅ্যাকশন হয় যেখানে এই ডাইয়াজো গ্রুপটা কিন্তু প্রোডাক্টে, অর্থাৎ ডাইয়াজো গ্রুপটা বেরিয়ে যায় না, অর্থাৎ প্রোডাক্টেও কিন্তু ডাইয়াজো গ্রুপটা থেকে যায়। অর্থাৎ যেটা হয়, রিঅ্যাকশন ইনভলভিং রিটেনশন অফ ডাইঅ্যাজো গ্রুপ। কি বললাম এখানে, যে ডায়োজোনিয়াম সল্টের কেমিক্যাল রিঅ্যাকশন গুলোকে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। প্রথম ক্ষেত্রে ডায়োজোনিয়াম সল্ট থেকে ডায়োজোনিয়াম গ্রুপটা লিভ করছে, দিয়ে নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে এই ডায়োজোনিয়াম গ্রুপটা কিন্তু বেরিয়ে যাচ্ছে না নাইট্রোজেন গ্যাস হিসেবে, সেটা প্রোডাক্টেও কিন্তু ডায়াজো গ্রুপটা থেকে যাচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে রিঅ্যাকশন ইনভলভিং রিলিজিং অফ N2 গ্যাস এবং দ্বিতীয় ক্ষেত্রে রিটেনশন অফ ডায়াজো গ্রুপ। তো এবার আমরা প্রথমটাকে নিয়ে প্রথম ক্যাটাগরির রিঅ্যাকশনটাকে নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেখানে নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরোবে ডায়াজো গ্রুপটা। এই যে ডায়াজো গ্রুপটা যেটা দেখা যায় সেটা কিন্তু ভীষণ গুড লিভিং গ্রুপ। তো গুড লিভিং গ্রুপ হওয়ার জন্য এই গ্রুপটাকে খুব সহজেই আমরা ডিসপ্লেস করতে পারি। কি দিয়ে? ক্লোরাইড আয়ন দিয়ে হতে পারে, ব্রোমাইড আয়ন দিয়ে, আয়োডাইড আয়ন দিয়ে, সায়ানাইড আয়ন দিয়ে, ফ্লুরাইড আয়ন দিয়ে, তাছাড়া OH- আয়ন, হাইড্রক্সাইড আয়ন দিয়ে, H- আয়ন দিয়ে। অর্থাৎ এই সমস্ত আয়ন দিয়ে কিন্তু এই N2 অর্থাৎ ডায়োজোনিয়াম গ্রুপটাকে আমরা ডিসপ্লেস করতে পারি এবং এদের করেসপন্ডিং যে প্রোডাক্ট অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করতে পারি। তো কিরকম ভাবে আমরা সেই কম্পাউন্ডগুলো তৈরি করব? প্রথমত যেটা আমরা ভাববো, যে ধরা যাক বেনজিন রিংয়ে আমরা হ্যালাইড আর একটা NO2- কিন্তু এখানে মানে নাইট্রোবেনজিনও তৈরি করা যায়। অর্থাৎ আমরা প্রথম ক্ষেত্রে হ্যালাইড বা সায়ানাইড এবং NO2- অর্থাৎ নাইট্রাইট আয়ন ইন্ট্রোডিউস করাতে চাইছি কোথায়? বেনজিন রিংয়ে। তো এইগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় প্রবলেম হয়, ডিরেক্ট হ্যালোজিনেশন কিন্তু অনেকটাই টাফ প্রসেস। সেক্ষেত্রে ইল্ডও খুব কম পাওয়া যায়। সেজন্য এই প্রসেস অর্থাৎ ডায়োজোনিয়াম সল্ট ইউজ করে, ইন্টারমিডিয়েট হিসেবে ইউজ করে এই সমস্ত গ্রুপগুলো যদি আমি দিয়ে ডিসপ্লেস করি ডায়োজোনিয়াম গ্রুপটাকে, তাহলে কি হবে না, তাদের করেসপন্ডিং সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা পাবো। তো প্রথমত ক্ষেত্রে যেটা হ্যালাইড বা সায়ানাইড বা NO2- ঢোকাচ্ছি কোথায় না, এই ডায়োজোনিয়াম সল্টে, অর্থাৎ ইন্ট্রোডিউস করছি বেনজিন রিংয়ে, অর্থাৎ এর করেসপন্ডিং অ্যারোমেটিক কম্পাউন্ডটা আমরা তৈরি করতে চাই। তার জন্য আমরা কি করব?
তো এর জন্য যেটা করা হয় সিম্পলি ডায়াজোনিয়াম সল্ট নেওয়া হয়। ডায়াজোনিয়াম সল্টে যে রিয়েজেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে Cu Br HBr অথবা Cu2 Br2 HBr। দিলে কি হবে, এখানে Br মাইনাস আয়ন কিন্তু এখানে ডায়াজোনিয়াম গ্রুপটাকে ডিসপ্লেস করবে, তার ফলে কি হবে, ব্রোমো বেনজিন তৈরি হবে। একই রকম ভাবে আমি ক্লোরোবেনজিন তৈরি করতে চাইলে CuCl ইউজ করতে পারি আর HCl ইউজ করতে পারি, অথবা Cu2Cl2 ইউজ করতে পারি, HCl ইউজ করতে পারি। সেক্ষেত্রে কি হবে, ক্লোরোবেনজিন তৈরি করতে পারবো। একই রকম ভাবে আমি যদি সায়ানোবেনজিন তৈরি করতে চাই সেজন্য CuCl নেব এবং KCl ইউজ করবো এক্ষেত্রে, তাহলে সায়ানাইড আয়ন ডিসপ্লেস করবে এই ডায়াজোনিয়াম গ্রুপটাকে। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা ফ্লুরোবেনজিন বা আয়োডোবেনজিন তৈরি করতে পারি না। তো এই প্রসেসটাকে বলা হয় স্যান্ড-মেয়ার রিঅ্যাকশন। তো এই রিঅ্যাকশনটাকে বলা হয় স্যান্ড-মেয়ার রিঅ্যাকশন। আবার অল্টারনেটিভলি ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন তৈরি করতে পারি আমি ডায়াজোনিয়াম সল্ট থেকে N2 প্লাস Cl মাইনাস, এটা ডায়াজোনিয়াম সল্ট। তো অল্টারনেটিভলি এটা তৈরি করতে পারি আমি যদি কপার পাউডার আর HBr ইউজ করি, এবং অল্টারনেটিভলি ক্লোরোবেনজিনও তৈরি করতে পারি কপার পাউডার এবং HCl ইউজ করি। তো এই প্রসেসটাকে বলা হয় গ্যাটারম্যান রিঅ্যাকশন, বা এই রিঅ্যাকশনকে বলা হয় গ্যাটারম্যান রিঅ্যাকশন। তো এক্সপেরিমেন্টালি দেখা গেছে স্যান্ড-মেয়ার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিনের যে ইল্ডটা পাওয়া যায় বা অ্যামাউন্টটা পাওয়া যায় সেটা কিন্তু গ্যাটারম্যান রিঅ্যাকশনের চেয়ে বেশি। তাই মেইনলি ব্রোমোবেনজিন বা ক্লোরোবেনজিন ডায়াজোনিয়াম সল্ট থেকে তৈরি করতে গেলে আমরা স্যান্ড-মেয়ার রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করি। তো এরপরে আমরা কি কি অ্যাপ্রোচ করব, এরপরে আমরা দেখব ফ্লুরাইড আয়ন, আয়োডাইড আয়ন, এগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো ইয়েতে বেনজিন। তো অ্যাকচুয়ালি ডায়াজোনিয়াম সল্টে ইন্ট্রোডিউস করাবো যেখানে ডায়াজোনিয়াম গ্রুপটা নাইট্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। তো দেখা যাক। তো এখন যদি আমরা আয়োডোবেনজিন তৈরি করতে চাই এক্ষেত্রে, তো এক্ষেত্রে কি করা হয়, এই ডায়াজোনিয়াম সল্টের সঙ্গে N2 প্লাস Cl মাইনাস, তার সাথে Ki পটাশিয়াম আয়োডাইড মিশিয়ে হিট দেওয়া হয়। হিট দিলে যেটা হয় আয়োডোবেনজিন তৈরি হয়। তার সঙ্গে কি তৈরি হয়, এই KCl হয়ে বেরিয়ে যায় এবং যেটা হয় নাইট্রোজেন গ্যাস রিলিজ করে। এটা হচ্ছে আয়োডোবেনজিন তৈরি করার প্রসেস। নেক্সট হচ্ছে যদি আমি ফ্লুরোবেনজিন তৈরি করতে চাই সেক্ষেত্রে কি করব, অর্থাৎ যদি ফ্লুরাইড আয়ন এখানে ইন্ট্রোডিউস করতে চাই সেক্ষেত্রেও কি করা হয়, প্রথমত ফ্লুরোবোরিক অ্যাসিডের সঙ্গে ট্রিট করা হয় এই ডায়াজোনিয়াম সল্টকে। তো কি তৈরি হয়, এর ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা তৈরি হয় যেটাও একটা ডায়াজোনিয়াম সল্ট। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট, এই ডায়াজোনিয়াম সল্টটা তৈরি হয় এবং একে হিট আপ করলে যেটা তৈরি হয় ফ্লুরোবেনজিন এবং নাইট্রোজেন গ্যাস রিলিজ করে এবং BF3 তৈরি হয়।
এই যে বেনজিন ডায়াজোনিয়াম টেট্রাফ্লুরোবোরেট, এই যে ডায়াজোনিয়াম সল্টটা তৈরি হলো, এখানে যদি আমি সোডিয়াম নাইট্রাইট দিয়ে দিই ইন প্রেজেন্স অফ কপার, কপারের প্রেজেন্সে যদি সোডিয়াম নাইট্রাইট দিয়ে দিই এবং হিট করি, তাহলে কি হবে, এখানে NO2 মাইনাস এই N2 গ্যাসকে ডিসপ্লেস করে, তার ফলে কি হয়, নাইট্রোবেনজিন তৈরি হয়, নাইট্রোবেনজিন তৈরি হয়। এবার যেটা দেখব, আমরা যদি এই বেনজিন রিংয়ে হাইড্রোজেন অর্থাৎ হাইড্রাইড এবং OH মাইনাস হাইড্রক্সাইড আয়ন যদি ইন্ট্রোডিউস করতে চাই, সেক্ষেত্রে কি করব? তো এখন বেনজিন রিংয়ে যদি OH মাইনাস কে ইন্ট্রোডিউস করতে চাই, অর্থাৎ এই ডায়াজোনিয়াম সল্টে যদি ডায়াজোনিয়াম গ্রুপটাকে OH মাইনাস গ্রুপ দিয়ে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, একে জল দিয়ে ট্রিট করতে হয়। তো জল দিয়ে ট্রিট করলে কি হবে, এখানে HCl নিয়ে HCl হয়ে বেরিয়ে চলে যাবে এবং N2 গ্যাস বেরোবে, এবং এখানে যে OH মাইনাস আছে, ওই OH মাইনাস N2 গ্যাসকে ডিসপ্লেস করবে, তার ফলে ফিনল তৈরি হবে। এখন যদি আমি এটা থেকে বেনজিন তৈরি করতে চাই, তো এটা থেকে বেনজিন তৈরি করতে চাইলে আমাকে কি করতে হবে না, একে রিডিউস করতে হবে। রিডিউস করা মানে কি, হাইড্রাইড ট্রান্সফার H মাইনাস আসবে এখানে, তো এর জন্য কি করা হয়, মাইল্ড রিডিউসিং এজেন্ট ইউজ করা হয়। সেই জন্য আমি ইউজ করতে পারি H3PO2 অথবা ইথানল C2H5OH। তো কি হবে, এটা হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। হাইপোফসফরাস অ্যাসিডের সঙ্গে বেনজিন ডায়াজোনিয়াম সল্ট যদি বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি ট্রিট করায়, তাহলে এটা হবে এ রিডিউসড হয়ে যাবে, দিয়ে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, আর এখানে এ নিজে অক্সিডাইজ হয়ে যাবে, যে ফসফরাস অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এবং HCl বেরোবে। তো এখানে যদি আমি H3PO2 দিয়ে ট্রিট করলে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, H3PO3 অর্থাৎ ফসফরাস অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে এবং HCl ও N2 গ্যাস বেরিয়ে যাবে। তো যদি আমি একই রকম ভাবে C2H5OH দিয়ে ট্রিট করি, অর্থাৎ ইথানল দিয়ে যদি ট্রিট করি, তাহলে কি হবে না, একই রকম ভাবে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রিডিউসড হয়ে গিয়ে বেনজিনে কনভার্ট হয়ে যাবে, এই অক্সিডাইজ হয়ে গিয়ে অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইডে কনভার্ট হয়ে যাবে, প্লাস HCl বেরোবে এবং N2 গ্যাস বেরোবে। তো এইরকম ভাবে নাইট্রোজেন অর্থাৎ ডায়াজোনিয়াম সল্ট থেকে ডায়াজোনিয়াম গ্রুপকে ডিসপ্লেস করতে পারি বিভিন্ন গ্রুপের দ্বারা এবং তাদের করেসপন্ডিং অ্যারোমেটিক সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কম্পাউন্ড তৈরি করতে পারি। তো এই গেল প্রথম মানে ফার্স্ট ক্যাটাগরি রিঅ্যাকশন। তো এই ভিডিওতে আপাতত এই ক্যাটাগরি এটাই শেষ করলাম, অর্থাৎ এই ক্যাটাগরি রিঅ্যাকশনগুলো শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা ক্যাটাগরি বি অর্থাৎ যেখানে নাইট্রোজেন অর্থাৎ ডায়াজোনিয়াম গ্রুপটাকে ডিসপ্লেস করব না, সেই ধরনের রিঅ্যাকশনগুলো নিয়ে আলোচনা করব।